এটা হচ্ছে হেরাম শরীফের ভিতরে। এখানে ঢোকার পর নিজের ভিতরে যে একটা শান্তি অনুভব হচ্ছে সেটা বলার বাহিরে। এখন আমরা যাচ্ছি হাজরে সাওয়াদ তওয়াব করার জন্য। আমাদের সামনে দেখছেন হাজরে সাওয়াদ। আমরা দেখা যায় এখানে প্রবেশ করছি। আসলে এখান থেকে কি যে একটা শান্তি অনুভব করতেছি যেটা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, শান্তির জায়গা। আমরা এখন আছি সাফা আল মারওয়াতে। এখানে আমাদের ৭টা পাক দিতে হবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফাতে। এটা হচ্ছে আমাদের নবীজির বাড়ি। দেখেন, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আবু জাহেলের বাড়ি। দেখেন, এখানে হচ্ছে ওয়াশরুম। আবু জাহেলের বাড়িটা ওয়াশরুম বানিয়ে রাখছে। দেখেন, এখানে দেখা যায় সবাই ওয়াশরুমের জন্য যায়। আমাদের সামনে যে টাওয়ারটা দেখছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি সে মক্কাতে উমরা করার জন্য। আমরা এখন আছি তাইয়েবে। দেখেন, এখানে আমরা এখন একটু পর নামবো। তারপর এখানে গোসল সেরে ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে সেই মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিব। এই পাশে যত বাস দেখতেছেন সব হচ্ছে দেখা যায় উমরা করার জন্য আসছে। সেই বাসগুলো দেখা যায় এখানে দাঁড়িয়ে আছে। সবাই ইহরামের কাপড় পরে আবারও রওনা দিবি মক্কার উদ্দেশ্যে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা তায়েবে পৌঁছে গেছি। এখান থেকে দেখা যায় গোসল শেষে আমরা আবার সেই রওনা দিব মক্কার উদ্দেশ্যে। এখন দেখা যায় আমরা এখান থেকে নামবো বাস থেকে। আমরা গোসল শেষে দেখা যায় 2 রাকাত নামাজ পড়ে এখন আবার সেই উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ যাতে সেই গন্তব্যে আমরা পৌঁছাতে পারি। এখান থেকে সম্ভবত লাগবে আরো 2 ঘন্টা সময়ের মতো। এর মধ্যে দেখা যায় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া করবেন সবাই। আসলে প্রথম দেখা যায় অনেক নার্ভাস লাগতেছে, বুঝছেন? প্রথম তো এই জন্য। অনেক মানুষ সকাল সকাল, তবু সকাল মনে হয় আরো মানুষ বেশি হয় না? এ পাশে তারা হচ্ছে আমার মাথার এই চুল আগে থেকে ছোলা, এখন আবার ছোলো এই করা লাগবো, মানে আবার টাক করুন। এরা হচ্ছে বাংলাদেশি আমাদের মতো। দেখা যায় আমাদের এক বাসে তারা আসছে। আমরা দেখেন জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। সবাই হেরামের কাপড় পরে রওনা দিচ্ছে সেই মক্কার উদ্দেশ্যে। আমরা হেরামের কাপড় পরে বাসের ভিতরে উঠে গেছি। আমাদের গন্তব্য হচ্ছে এখন সেই মক্কাতে। দেখেন, বাস ছেড়ে দিছে আর পাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড়। দেখেন, তাইপ থেকে যখন আমরা বের হইতেছি, বুঝছেন, অনেক বিশাল বড় বড় পাহাড়, যেটা বলার বাহিরে। এত বড় বড় পাহাড়, সেগুলো হচ্ছে পাথরের। আসলে মনটা জুড়িয়ে যাচ্ছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে সেই উমরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আল্লাহর কাছে অনেক স্বপ্ন ছিল, যে আশা ছিল যে উমরা করতে কবে যাব, সেই আশাটা আল্লাহ পূরণ করছে ইনশাল্লাহ। আর এই পাশে দেখেন যে পাহাড়গুলো সব হচ্ছে পাথরের, বিশাল বড় বড় পাহাড়। মানে এত পরিমাণ বড় বড় পাহাড় হয়তো বা ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না। বিশাল বড় বড় পাহাড়, এগুলো সব হচ্ছে পাথরের। আর এই রাস্তাগুলো করছে মূলত দেখা যায় পাথর কেটে, বুঝছেন। আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে আসছি। বেশি একটা সময় লাগবে না ইনশাল্লাহ, একদম কাছাকাছি। যাই হোক, আমরা সুস্থভাবে সেই মক্কাতে পৌঁছাতে পারলে হয়। সবাই দোয়া করবেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাস থেকে নেমে আমরা চলে যাচ্ছি উমরার উদ্দেশ্যে হেরাম শরীফের ভিতরে। আমাদের সামনে দেখছেন দেখা যাচ্ছে ক্লক টাওয়ার।
যেটা মানে মনের ভিতরে যে কি যে একটা আনন্দ ফিল করতেছি, যেটা বলার বাহিরে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই যখন একসাথে সারিবদ্ধ হয়ে ভিতরে ঢুকতেছি, সাদা হেরামের কাপড় পরে, আসলে মনের ভিতরে মানে কি রকম যে আনন্দ ফিল হচ্ছে, সেটা বলার বাহিরে, কাউকে বলে বোঝানো যাবে না। আসলে এই জায়গাটার ভিতরে দেখেন অনেক মানুষ, আর এখন বর্তমানে দেখা যায় হচ্ছে রোজা, এজন্য দেখা যায় একটু মানুষ বেশি। রোজার সময় দেখা যায় উমরা করতে সবাই আসে। দেখেন এখন আমরা হেরাম শরীফের ভিতরে, একদম ভিতরে প্রবেশ করছি। এখানে দেখেন প্রচুর পরিমাণ মানুষ। আমরা এখন যাচ্ছি হাজরে সাওয়াদ তওয়াব করার জন্য। সেখানে দেখা যায় আমাদের ৭টা পাক দিতে হবে, কাফনে তওয়াব করতে হবে। সব হাজিরা দেখেন সারিবদ্ধ হয়ে যাচ্ছে। আসলে মানে নিজেকে হারিয়ে ফেলছি যে কোথায় যেন, এত পরিমাণ শান্তি লাগতেছে। আমরা একটু সকাল সকাল রওনা দিছি, কেননা বিকালবেলা আর দুপুরবেলা প্রচুর পরিমাণ মানুষ হয়। এই জন্য দেখা যায় আমরা একটু সকাল সকাল রওনা দিচ্ছি, যাতে মনে করেন মানুষ একটু কম হয়। রোজার দিনে দেখা যায় এমনি দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ। আমার সামনে দেখছেন সেই ক্লক টাওয়ার, দেখেন বিশ্বের সব থেকে উঁচু ঘড়ি এটা। যাই হোক, সবাই আমরা সারিবদ্ধ হয়ে যাচ্ছি। আমরা একসাথে আছি মনে করেন ৫ জন। গাড়িতে অনেকজন ছিল, এক একজন এক এক জায়গায় চলে গেছে। আমরা ৫ জন একসাথে, দেখেন সামনে হচ্ছে ৩ জন আর আমার সাইডে আছে একজন। মোট ৫ জন, আমরা ৫ জন একসাথে দেখা যায় এক হোটেলে উঠছি। আমরা হাজরে সাওয়াদ সেখানে দেখা যায় এসে পড়েছি। আসলে এটা নিজের চোখে যে দেখতেছি, কি পরিমাণ একটা শান্তি লাগতেছে, যেটা বলার বাহিরে। যাই হোক, আল্লাহর কাছে হাজার 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 শুকরিয়া যে আল্লাহর ঘরটা দেখতে পাচ্ছি। এখন দেখা যায় আমরা এখান থেকে মানে তোয়াব করব। এখন আমাদের ৭টা পাক দিতে হবে। ৭ পাক শেষে আমাদের দেখা যাচ্ছে সেই পাথরে আমরা চুমু দেবো ইনশাল্লাহ। যে পাকে হোক আমরা এই পাথরে চুমু দেবো ইনশাল্লাহ। আসলে এখানে এত পরিমাণ মানুষ দেখেন, তবুও কেউ কেউ বলতেছে এখন নাকি মানুষ একটু কম। দুপুর বেলা 12 সময় যাবে, যত সময় যাবে তত মানুষ বাড়বে, যত সময় যাবে তত মানুষ বাড়বে। দেখেন সব হাজিরা সারিবদ্ধ হয়ে দেখা যায় তোয়াব দিতেছে। আর বেশিরভাগ কষ্ট হয় হচ্ছে আপনার যখন একদম পাথরের গোড়ায় যায়, সেই সময় যখন আপনার চুমু দিতে যায়, সেই সময় দেখা যায় ওখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। আমরা কিন্তু এখন একদম সাইডে, দেখা যায় এখানে তেমন একটা চাপ নেই, কিন্তু চাপ হবে আমাদের যখন আমরা পাথরের কাছে যাব। সেই সময় অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, কবে মক্কাতে যাব, কবে উমরা করব। আল্লাহ সেই আশাটা পূরণ করছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই আল্লাহর ঘরটা দেখার তৌফিক দান করছে। আমাদের ৬টা পাক শেষ। এখন দেখা যায় আমরা একদম পাথরের কাছে। দেখেন এখন আমাদের আরেকটা পাক দিতে হবে। এখান থেকে আমরা দোয়া করে, মানে এখানে সময় নেব ৫ থেকে ৬ মিনিট দোয়া করে, তারপর আমরা যাবো একদম পাথরের কাছে। আর এখানে দেখেন প্রচুর চাপ, মানে আমি ভিডিও করতেছি অনেক কষ্টে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ৬ পাক শেষে এখন ৭ পাকে রওনা দিচ্ছি। এখন এই ৭ পাক শেষে দেখা যায় আমরা একদম পাথরের কাছে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি ৭ পাক শেষে দেখা যায় একদম পাথরের কাছে এসে পাথরে চুমা দিতে পারছি। এটা কি যে একটা শান্তি, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আসলে নিজেকে হারিয়ে ফেলছিলাম কোথায়, সেটাকেও বোঝাতে পারবো না। আসলে ২ চোখের পানি কিভাবে যে আপনার চুয়ে চেয়ে পড়তেছিল, সেটাও বোঝানো যাবে না। আসলে এটা যে জড়িয়ে ধরার কি যে একটা শান্তি, সেটা একমাত্র আল্লাহই জানে। যে এখানে যে বান্দারা আসে, বুঝছেন, যত আশা যত স্বপ্ন নিয়ে আসে যে আমি এই পাথরটা জড়িয়ে ধরে দেখা যায় আল্লাহর কাছে ক্ষমা চাবো। যাই হোক, পাথরটা জড়িয়ে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি। আর এখানে টিকে থাকাটা অনেক কষ্টকর। আমাদের এখন সাফা থেকে মারোয়া পর্যন্ত মানে এভাবে ৭টা পাক দিতে হবে। সাফা থেকে মারোয়া ১ পাক, মারোয়া থেকে সাফা ২ পাক, এভাবে মানে ৭টা পাক দিতে হবে আমাদের। প্রথমে দেখা যায় আমরা ভিতরে যখন ঢুকছি, কেবলা দিকে হয়ে আমরা আল্লাহর কাছে মানে দোয়া করছি। দেখেন আমরা এখন সেই মানে সাফাতে
ছাপা থেকে মারুয়া আসছি, এখন মারুয়া থেকে ছাপাতে যাচ্ছি। দেখেন এখানে হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে উমরা করার জন্য। আমরা 7 পাক শেষে তারপর যাব হচ্ছে নবীজির বাড়ি দেখার জন্য ইনশাল্লাহ। আমাদের নবীজির বাড়ির পাশেই আবু জাহালের বাড়ি আছে, সেটাও আপনাদের দেখাবো। আমরা 7 পাক শেষে দেখা যায় এখন আসছি নবীজির বাড়ি দেখার জন্য। আমাদের সামনে দেখছেন এটা হচ্ছে আমাদের নবীজির বাড়ি, আর পাশে হচ্ছে আবু জাহেলের বাড়ি। যাই হোক দেখেন এখানে কিন্তু অনেক কবিতর, এখানে মানুষ দেখা যায় কবিতরকে খাবার খাওয়ায়। আসলে নবীজির বাড়ি একদম সামনে দেখতেছি, মানে কি যে একটা আনন্দ, কি যে একটা শান্তি অনুভব হচ্ছে, সেটা বলে বোঝানো যাবে না। দেখেন এই সে আমাদের নবীজির বাড়ি, পাশে কিন্তু পাহাড়ের নিচে হচ্ছে নবীজির বাড়ি। শুকরিয়া আল্লাহর কাছে, হাজার হাজার শুকরিয়া যে সামনাসামনি থেকে নবীজির বাড়ি দেখতে পাচ্ছি। নবীজির বাড়ির পাশেই মানে সাইডে একটা রাস্তা আছে, ওখানে যাওয়া যায়, এখন বর্তমানে বন্ধ। ওখানে পুরো রাস্তা ব্লক করা, কারণ ওই পাশে পুলিশ আছে, এই জন্য যাওয়া যাবে না। আর এই পাশে দেখেন এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, এখন সেটা ওয়াশরুম মানে টয়লেট হিসাবে ব্যবহার করা হয়। দেখেন আল্লাহ মর্যাদা কোথায় দিয়ে রেখেছে। নবীজির বাড়ি আর এই পাশে যে আবু জাহেল ছিল তার বাড়ি পাশাপাশি, কিন্তু আবু জাহেলের বাড়ি দেখেন একদম মানে টয়লেট হিসাবে মানুষ এখন ব্যবহার করছে। যত হাজি আসছে এখানে মানে আপনার উমরা করার জন্য সব লোক দেখা যায় এই বাড়িতে, দেখা যায় এখন ওয়াশরুম সারে। আর এই পাশে দেখেন আমাদের নবীজির বাড়ি কত সুন্দর, ওখানে দেখা যায় মানুষ মানে অপলক চোখে তাকিয়ে থাকে আর কাঁদে যে সামনে দেখা যায় নবীজির বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা নবীজির বাড়ি দেখার পর আমরা সাইডে আসছি, এই সাইডে দেখেন এই সাইডে কি পরিমাণ মানুষ, অনেক ভিড়। কারণ এখন দেখা যায় আপনার দুপুর হয়ে গেছে, আমরা যে সময় আসছিলাম সেই সময় দেখা যায় এতটা চাপ ছিল না, এখন যে পরিমাণ চাপ। আর এই পাশে দেখেন ক্লক টাওয়ারের পাশে যে কবিতরগুলা থাকে, সেই কবিতরগুলো এগুলা সব হচ্ছে জালালি কবিতর। এখানে দেখা যায় সবাই খাবার দেয় এই কবিতরগুলাকে, কিন্তু দেখেন অনেক কবিতর সব হচ্ছে এক কালার, বুঝছেন? এখানে প্রত্যেকটা কবিতর দেখেন সব এক কালার, সব হচ্ছে জালালি কালার। এখানে আমি দেখতে পাচ্ছি অন্য কোনো কালারের কবিতর নেই। দেখা যায় সবাই খাবার কিনে এই জায়গায় দেখা যায় এই কবিতরকে খাওয়া। এই পাশে যে মানুষগুলোকে দেখছেন পানি খাচ্ছে বা পানি নিচ্ছে, এখান থেকে মূলত জমজম কুয়ার পানি নিচ্ছে সবাই। রাত হয়ে গেছে মানে ইফতার শেষে সবাই দেখা যায় জমজম কুয়ার পানি নিচ্ছে এখান থেকে, কেউ বাসায় নিয়ে যাবে, কেউ খাচ্ছে। আমি এখনো খাই নাই বা নিয়ে নাই, আমাদের সাথে যারা আছে তারা সামনে আছে, মূলত তারাই এখান থেকে পানি নিচ্ছে। তাদেরকে বলছি যে আমার জন্য আপনি 1 বোতল পানি নিয়ে। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, পানি নেওয়ার জন্য সিরিয়াল ধরছে সবাই। আর এটা দেখা যায় আপনার 5টার সময় পানি ছেড়ে দিছে, সারাদিন বন্ধ ছিল মূলত এই জন্য দেখা যায় এই জায়গাটার ভিতরে তো ভিড়। সবাই দেখা যায় কিছু পানি নিচ্ছে আবার চলে যাচ্ছে, কিছু পানি নিচ্ছে চলে যাচ্ছে। এই সেই ক্লক টাওয়ার, বিশ্বের ভিতরে সব থেকে উঁচু ঘড়ি। এটা হচ্ছে 120 তলা, 607 মিটার উচ্চতা এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের উপর থেকে দেখা যায় এই মক্কা শহরটা অনেকভাবে মানে অনেক সুন্দরভাবে দেখা যায়। এই টাওয়ারে প্রায় 10,000 মানুষ থাকতে পারবে। দেখেন তাহলে কি পরিমাণ বড় টাওয়ার এটা, আর বিশ্বের সব থেকে বড় উঁচু ঘড়ি এটা। আসলে কি বলবো আপনাদের, রাতের বেলা মানে অসাধারণ লাগে চতুর সাইডে। আসলে ক্যামেরার ভিতরে হয়তো বা অল্প একটু জায়গায় ফ্রেম বন্ধ হচ্ছে, কিন্তু আমাদের চোখে আমরা চতুর্দিকে যখন তাকাই চতুর্দিকে হচ্ছে লাইট, বুঝছেন? অসাধারণ লাগে। আর এখানে রাতের বেলা আরো মানুষ দেখা যাচ্ছে আরো বেশি, মানে সন্ধ্যার পর মানুষের আনাগোনা আরো এখানে দেখা যায় বেশি। দেখেন এই সেই ক্লক টাওয়ার সবসময় দেখা যায় ভিডিওতে ছবিতে দেখতাম এই ক্লক টাওয়ারটা, আজকে সামনাসামনি থেকে দেখছি। আমি দিনের বেলা আপনাদের দেখাইনি, কারণ রাতের বেলার এই জিনিসটা একদম ফুটে ওঠে। দেখেন রাতের
রাতের বেলা ঘড়িটা কত সুন্দর লাগতেছে। রাতের বেলার মানে দিনের বেলা অনেক রোদ থাকে, এই জিনিসটা দেখা যায় অতটুকু ভালো দেখা যায় না। রাতের বেলা এই জিনিসটা দেখা যায় মানে ক্লক টাওয়ারটা অসাধারণ লাগে। আমরা এখন চলে যাচ্ছি। দেখা যায় আমাদের এখানে সব কাজ শেষ। আমরা এই ক্লক টাওয়ারের সাইডে আসছিলাম মানে চুল একদম কেটে ফেলতে, মানে একদম নাইরা যেটা বলে, একদম নাইরা হতে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে উমরা শেষে দেখা যায় আমরা এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।